প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই। প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই। পাপীর তরে ক্রুশের পরে, পাপীর তরে ক্রুশের পরে যিশু দিলেন প্রাণ, যিশু দিলেন প্রাণ। প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই। ভব নদী ভারী দুষ্কর পারি, তার নামে ভয় চালাও তরি। ভব নদী ভারী দুষ্কর পারি, তার নামে ভয় চালাও তরি। নামের বৈঠা বাহিয়া চলো, নামের বৈঠা বাহিয়া চলো। যিশু করবে পার, যিশু করবে পার। প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই। যিশু পরম দয়ালু করুণাময়, তার করুণা সীমা নাই, সীমা নাই। যিশু পরম দয়ালু করুণাময়, তার করুণা সীমা নাই, সীমা নাই। পাপীর তরে ক্রুশের পরে, পাপীর তরে ক্রুশের পরে যিশু দিলেন প্রাণ, যিশু দিলেন প্রাণ। প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই। যে জন ডাকে যিশুর নামে, সে জন যাবে অমর ধামে। যে জন ডাকে যিশুর নামে, সে জন যাবে অমর ধামে। থাকিবে সেখানে অমর হয়ে, থাকিবে সেখানে অমর হয়ে। প্রভু যিশু খায়, প্রভু যিশুর খায়। প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই। পাপীর তরে ক্রুশের পরে, পাপীর তরে ক্রুশের পরে যিশু দিলেন প্রাণ, যিশু দিলেন প্রাণ। প্রভু যিশুর মতো ভাই আর কেহ নাই। আমেন। আজকের টেক্সট বলে পুনরুত্থান দিনে যিশু যখন শিষ্যদের কাছে দেখা দিয়েছিলেন, সেই স্থানে থোমা ছিলেন না, 10 জন ছিল। 24 পদে তাই বলেছিল। তাই অন্য শিষ্যেরা যখন থোমাকে বলল, আমরা প্রভুকে দেখি আছি। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় পুনরুত্থানের দিনে আমি যে বাক্য দিই, তাতে বাক্যের আমার যে মূল বিষয়টা থাকে, থিমটা থাকে, যে টাইটেলটা থাকে, আপনি কি প্রভুকে দেখিয়াছেন? আজকে আমরা যারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, যিশুর ঘরের সন্তান হয়েছি, আমরা প্রভুকে না দেখে যদি কারোর কথা শুনে বা এই জন্য সেই জন্য ওই জন্য আমি যিশু বাপ্তিস্ম নিয়ে যিশুর ঘরের সন্তান হয়েছি বললে কোনো লাভ হবে। যিশুকে কি দেখেছেন? এই যিশুকে কি জেনেছেন? যিশুর সাথে কি সহভাগিতা করছেন? যে যিশুর কথা কি আপনি মান্য করেন?
তার কথা অনুসারে ওঠা বসা চলাফেরা করেন, তাহলে আপনি যিশুকে দেখেছেন। এবং যখন এই কথা বলেছিল, কোথায় বলেছিল? আপনার যদি দেখেন যোহন লিখিত সুসমাচার যদি দেখেন না, প্রথম যোহন যদি খোলেন 1 অধ্যায়, তাহলে দেখবেন সেখানে 2-3 পদে সেই কথা বলা হয়েছে। যাকে আমরা সচক্ষে দেখিয়াছি, নিরীক্ষণ করিয়াছি, স্বহস্তে স্পর্শ করিয়াছি, তাহার কথা আমরা কিন্তু থোমা সেখানে ছিল না। তার মানে থোমা কি ধরনের মানুষ ছিল? একাকিত্বকে ভালোবাসত, একা থাকতে ভালোবাসত। মনে রাখবেন, যখনই একা থাকবেন না, তখনই বিপদ। হবার কাছে শয়তান কখন এসেছিল? যখন একা ছিল। একা থাকলেই বিপদ। সেই জন্য আমাদের ঘরে ছেলেমেয়েরা, ছেলেদের মেয়েদের যদি থাকে, কখনো একটা সন্তান রাখা উচিত। তারা একটা সন্তান হলে কি হয় জানেন? তারা এক কথায় বলুন তো, একটা শব্দ দিয়ে বলুন তো, যদি কোনো বাবা মায়ের এক সন্তান হয়, তাতে কি হয়? সেই সন্তান কেমন হয়ে ওঠে? হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্বার্থপর। সে নিজেকে ছাড়া আর কিছু বলছে, স্যার এসব কি বলছেন? বাদুবাবু এসব কি বলছেন? কি বলছেন? কারণ ঈশ্বর কি করলেন? প্রথমে কে একাকিত্বের মধ্যে ছিল, কে দেখতে পেয়েছিল? সেটা ঈশ্বর দেখেছিল। কে একাকিত্বের মধ্যে ছিল? আদম একাকিত্ব। আপনাদের পরবর্তী ছেলে মেয়েরা যখন বিয়ে দেন না, যারা মা বাবা, তাদেরকে শিক্ষা দেবেন, কখনো একটা সন্তান নিস না রে বাবা, 2 বা ততোধিক নিয়ে। কারণ আমরা খ্রিস্টান, প্রভুর বাক্য আমাদের তাই শিক্ষা। পাদ্রী বাবারা সঠিকভাবে শিক্ষা দেয় না, তারা জানেও না, তাই সঠিক শিক্ষা তারা দেয়। আর কেউ কেউ নিজের জ্ঞান করে যে না না, আমি একটাকে মানুষ করতে পারবো না, 2টো মানুষ তুমি করো না, ঈশ্বর করো। কিন্তু একা থাকাটাকে বাইবেল কি গ্র্যান্ট করে? সিলমোহর দেয়? তার কারণ ঈশ্বর প্রথম কি হয়েছিল? আদম একাকিত্বের মধ্যে আছে, এই কথা তিনি বলেছিলেন। এবং যার জন্য ঈশ্বর কি করেছিলেন? আদমের জন্য হওয়াকে সৃষ্টি, এবং হওয়াকে সৃষ্টি করার পরে ঈশ্বর কি অর্ডার দিয়েছিলেন? কি ম্যান্ডেট, ইংলিশে বলে ম্যান্ডেট। তাদেরকে কি ম্যান্ডেট দিয়েছিলেন? কেউ উঠে দাঁড়িয়ে পড়ুন তো দেখি। আমি না, আমার বাক্য বা বইগুলোর বাক্য কি বলছে? আদি পুস্তকে 1 অধ্যায় 28 পদে যে আগে পাবে না, কি বললেন ঈশ্বর? প্রথম আদেশ, প্রথম পরিবার কে করেছেন পৃথিবীর মাটিতে? কে সৃষ্টি করেছেন? ঈশ্বর করেছেন। তা ঈশ্বর সৃষ্টি করে তাদেরকে, স্বামী স্ত্রীকে তিনি কি নির্দেশ দিচ্ছেন? প্রজাবন্ত বহু, একটা সন্তান করো, এই কথা তিনি একবারও। প্রজাবন্ত বহু, আর কি করো? পৃথিবী পরিপূর্ণ করো এবং বশীভূত করো, মানে তাকে একটু কন্ট্রোল করো, সব কিছু টেক কেয়ার। এই কথা ঈশ্বর বলেছেন। বলে পরেই সব হয়ে যাবে, আর যাবার দরকার। কিন্তু প্রভু বাক্য কি বলছে? বলুন দেখুন, 10 অধ্যায় 11 পদ, না সরি 11 না 25 পদ। আপনারা সমাজে সবাস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও কাহারও অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, মানে দ্বিতীয় আগমন যত সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর। তার মানে কি? আমি ঘরে বসে প্রার্থনা করলেই হবে? হবে না, আসতে হবে। সবাস্ত হওয়ার দিন কোন দিন? এই বিশ্রাম দিন, প্রভুর ঘরে আসতে হবে।
অন্য বিশ্বাসী চিকিৎসারা সাথে একসাথে মিলে প্রভুর আরাধনা, যেন তা আমরা কেউ না ছিলেন। কি বলেছিলেন? যোহন 14:4 যিশু বললেন, আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। থোমা তাহাকে বলিলেন, প্রভু আপনি কোথায় যাইতেছে তাহা আমরা জানি না, পথ কিসে জানি না। এই থোমার কথা বলা হলো না, একটু নেগেটিভ টাইপের লোক ছিল, এখানেও সে বলে দিল, প্রভু আমি পথ জানি না। তখন 6 পদে কি লেখা আছে আমরা সকলেই সেটা জানি, তাই তো? যোহন 14:6 পদে কি লেখা আছে? যখন যিশু উত্তর দিয়েছিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকট যাইতে। যিশু খ্রিস্ট তাকে যে পথের ঠিকানা দিয়েছে। আমার ডাউটিং মানে সন্দেহকারী, কে? থোমা। এটার মানেটা কি? এই থোমা সমস্ত বিষয় কি করত? সন্দেহ। আমার জীবনে সত্যি কথা বলছি, একবার এই এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। কোথায় জানেন? আমি 1986 তখন কোরিয়াতে পড়াশোনা করছি, সেখান থেকে আমি বিলি গ্রাহামে এভাঞ্জেলিস্টিক একটা কনফারেন্সে অ্যাটেন্ড করবার সুযোগ পেয়েছিলাম। আমি গেছিলাম নেদারল্যান্ডে 1986। তা সেইখান থেকে আমার ইচ্ছা ছিল, জার্মানির একটা মেয়ে ছিল, সে আমাদের কলেজে পড়তো, তা সেই জন্য জার্মানিতে আমার যাওয়ার ইচ্ছা ছিল। তা ওখান থেকে আমি জার্মানিতে গেছি। তা জার্মানিতে গিয়ে ওই মেয়েটা যে একটা কোরিয়ান চার্চ ছিল, সেই চার্চের পাস্টার বাড়িতে আমি ছিলাম। তা সেখান থেকে সেই পাস্টারকে বলি আমি, যে আমি জানতে পারলাম যখন আমি আসছি যে ট্রেনে করে, সেই ট্রেনটা অনেকটা ওয়েস্ট জার্মানির ভিতর দিয়ে আসে, এসে শেষে ওয়েস্ট বার্লিনে ওঠে। তা যখন আমি ফ্র্যাঙ্কফুর্ট থেকে ট্রেনে উঠলাম, ফ্র্যাঙ্কফুর্ট একটা ঝিক জ্যাক জায়গা, টিপ টপ নিট ক্লিন, একেবারে ফিটফাট সেইরকম একটা জায়গা। এবারে ট্রেনটা কিছুটা আসার পরে দেখলাম ট্রেনটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেই গ্রামে দেখি একটা গাড়ির মডেলই ডুক 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 করে যাচ্ছে। তখন আমার মনে সন্দেহ হলো যে আমি বোধহয় এখন আর মানে ওয়েস্ট জার্মানিতে নেই, নিশ্চয়ই অন্য কোনো দেশের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই আমি পাশের কম্পার্টমেন্টে গেলাম, গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এখন আমরা কোথা থেকে যাচ্ছি? না, উই আর গোয়িং ফ্রম দ্য ওয়েস্ট জার্মানি। তারপরেও আমি যখন ওরকম যাচ্ছি, আমি মানে পাজল হয়ে যাচ্ছি যে কি করে একটা দেশ, যে শহর ফ্র্যাঙ্কফুর্ট, সে এত জিগজাগ চকটাক, লোকেরা টিপটপ একবার ফিটফাট, আর এদিকে এইরকম কি করে হতো একটা দেশে। আর ঘর বাড়িও দেখছি আমাদের যেরকম গ্রামের দিকে গেলে ঘর বাড়ির পেন্টিং চলে গেছে, এই চলে গেছে, সে চলে গেছে, মানে ঘষে ঘষে পড়ছে এইরকম। তা আমাদের স্টেশন এসেছে, স্টেশনে গিয়েও আমি এরকম করে দেখতে যাচ্ছি। এবার স্টেশনটা যখন ছেড়ে দিয়েছে, তখন দেখি একজন এসেছে, টিটি এসেছে, টিটি এসে তোমার পাসপোর্ট দাও। তখন আমি পাসপোর্ট বের করে দিয়েছি। তা দেখি তার পোশাকের দিকে তাকিয়ে দেখলাম তার প্যান্ট থেকে, মানে ভুঁড়ি থেকে প্যান্ট নিচে নেমে গেছে, ভুঁড়ি বেরিয়ে যাওয়ার মতো। তাহলে ওখানকার লোকেরা এত ফিটফাট ছিল, এইরকম কি ব্যাপারটা কি? তারপরে দেখি ও স্ট্যাম্প ফেলে দিয়ে নেমে চলে গেল। তখন আমি স্ট্যাম্পে দেখছি সেখানে লিখেছে ডিডিআর। ডিডিআর তার মধ্যে নিশ্চয় ওয়েস্ট জার্মানি না, এটা তাহলে অন্য দেশ। তারপরে আমি সেই লোকটার কাছে আবার গেলাম, যে বলেছিল আমাকে ওয়েস্ট জার্মানি। তখন ও আবার ম্যাপটা দেখল, না, উই আর গোয়িং থ্রু ওয়েস্ট জার্মানি। বার্লিনটা কি আছে, ইস্ট জার্মানির মধ্যেই ছিল, ওকে, কিন্তু যেহেতু সেটা ক্যাপিটাল ছিল, সেটা দুভাগ হয়ে গেছে, একটাকে ইস্ট বার্লিন বলে, একটা ওয়েস্ট বার্লিন বলে, কিন্তু এটা টোটাল ব্যাপারটাই ওই ইস্ট জার্মানির মধ্যে রয়েছে। সেই জন্য ইস্ট জার্মানির ভিতর থেকে যেতে হয়, ওয়েস্ট জার্মানি থেকে যখন আমরা আসি অনেকটা রাস্তায় ইস্ট জার্মানির মধ্যে দিয়ে। তা তখন ওই মেয়েটাকে আমি বললাম, মেয়েটা আমাকে না, পাস্টারটা আমাকে বললো যে সুপ্রিত, তুমি তো ইন্ডিয়ান, তোমার পাসপোর্টে তুমি 24 ঘন্টার জন্য ইস্ট বার্লিনে যেতে পারবে, আবার তোমাকে
বেরিয়ে চলে আসতাম। মানে যদি হয়, যদি সম্ভব হয়, একবার আমার যাওয়া করে দিন, একবার এত কিছু দেখলাম ট্রেনের মধ্যে থেকে, এবার সশরীরে গিয়ে একটু দেখি। সত্যি কথা, যে আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি। তখন ওরা গিয়ে, ওরা ওয়েস্ট বার্লিন থেকেই আমাকে ইস্ট বার্লিনে ঢুকিয়ে দিল, আমি ঢুকে গেলাম। এবারে যখন ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে তখন ওখানে দেখি দুপুরবেলা খেতে যাব, দেখি লাইন। এখানে একটা সময় যাই ছিল না, যেখানে যাও শুধু লাইন লাগাও, কি একটা গান ছিল এখানে। তখন দেখি ওখানে একজন বাঙালি প্রফেসরের সাথে দেখা হলো। তিনি শিলিগুড়ি ইউনিভার্সিটির বায়োলজিক্যাল প্রফেসর। তখন আমিও বললাম, আমিও বায়োলজি নিয়ে পড়াশোনা করেছি, আমি কিন্তু কোট পড়েছিলাম, আমার এখানে গোল্ডেন ক্রস ছিল, আমি যেখানে যাই সেটা আমার কোটের সাথে। আমি ওনার সাথে যখন বলি, তখন বলতে এখানে যেখানেই যাও, প্রফেসরও বলছে যেখানে যাও খালি লাইন, একটা হামবাগার কিনে খাবো, সে অন্তত 20-25 জনের সাথে পিছনে লাইন দাও, তবে তুমি গিয়ে সেরে এটা দিচ্ছে। ওকে, ওদের সিস্টেমিক। তারপরে দেখি ওখানে কার্লস অ্যান্ড এঙ্গেলস চার্চ বলে একটা চার্চ আছে। আমি দেখি এখানকার চার্চের পরিস্থিতি কি। তা চার্চে আমি ঢুকেছি, দেখলাম বিরাট চার্চ, ক্যাথেড্রাল, সুন্দর এরকম। এবং তারপরে দেখে দেখে আমরা দুজন যখন চলে আসবো, তখন বলি দাঁড়ান, আমি তো স্টার্ট হতে চলেছি। সেই জন্য আমি ওদের অফিসে যাই, অফিসে গিয়ে জিজ্ঞাসা করি যে রবিবারে গির্জা হয়, কত লোক হয় না হয়, এগুলো আমার সবসময় আমার এটা জিজ্ঞাসা। তা আমি যখন সেখানে গেছি অফিসে, তখন আমি জিজ্ঞাসা করছি এখানে রবিবারে গির্জা হয় না? তাহলে কেউ এখানে আসে না? বলে না। তাহলে এটা চার্চ নাম লেখা আছে কেন? বলে দিস ইজ কার্লস অ্যান্ড এঙ্গেলস চার্চ মিউজিয়াম। কথাটা বুঝতে পারলেন? আপনাদের বুঝতে সময় লাগে না। যেহেতু চার্চ ছিল, চার্চই রয়েছে, কিন্তু এখন এটা মিউজিয়াম হয়ে গেছে। পরিস্থিতি ইস্ট জার্মানি, আমি গল্প বলছি না, একদম বাস্তব এক্সপিরিয়েন্সের কথা। তারপরে ওনার সাথে কোনো একটা মিউজিয়ামে ঢুকেছি, টিকিট কেটে ঢুকবো বলে। তা সেখানে পুলিশ আছে, সব আছে, সবাই যেন আমাকে, মানে আমাদেরকে সন্দেহের চোখে দেয় এরকম। তখন ওই প্রফেসরই আমাকে বললো, দিস পিপল আর ডাউটিং থমাস। তিনি একজন হিন্দু প্রফেসর, কিন্তু উনি জানেন ওখানে হয়তো খ্রিস্টান কলেজে পড়ে মানুষ হয়েছে, তাহলে ডাউটিং থমাস। তখন আমি প্রথম ওই কেসটা জীবনে শুনি। খ্রিস্টদের প্রিয় ভাই, আমরা যেন এরকম সন্দেহ পাই।